অমুসলিমের সন্তান শুনেছেন, ব্রাহ্মণের ছেলে। কিসের ছেলে? ব্রাহ্মণের ছেলে। দুনিয়ার জমিনে এমন কোন জাতি নাই যারা মৃত্যুর পরে জান্নাত চায় না। আছে কি নাই? বলবেন হুজুর এই জান্নাত তো কেবল আমরা মুসলমান যারা তারাই চাই, হিন্দুরা চায় না। কি হিন্দুরা চায় না? তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ। দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, এক আল্লাহ সৃষ্টিকর্তা, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। ভাইরা আমার, ব্রাহ্মণের সন্তান আমি। আল্লাহ ঈমান দিয়েছেন, হেদায়াত দিয়েছেন। 12 মাসে 13 পূজা করেছি। 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো আছে 64 কোটি ভগবান। বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়েছি। 30,000 মন্ত্র শুধু মুখস্থই করেছি। এমনি এমনি মুসলমান হই নাই, এমনি এমনি মুসলমান হই নাই। মুসলমান হইলে গরুর গোশত বেশি খাওয়া যায়, গোপনে খাওয়ার প্রয়োজন হয় না, প্রকাশ্যে খাওয়া যায়। এজন্য ইসলাম গ্রহণ করেছি মনে হয়। হ্যাঁ, এরকম মনে হয়। গরু খাইলেই মুসলমান না? গরু খাইলেই যদি মুসলমান হইতো তো এখন অসংখ্য অগণিত হিন্দুরা গোপনে গোপনে গরুর গোশত খায়, তারা সব মুসলমান হইতো। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেশি সময় আলোচনা করব না, খুব অল্প সময়। 30,000 মন্ত্র শুধুমাত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব। শুধু মন্ত্রই নয়, কিতাবের নাম, অধ্যায় নম্বর, শ্লোক নম্বর, পৃষ্ঠা নম্বর সহ বলে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এমনি এমনি মুসলমান হই নাই। মনে করছেন যে দূর ওই এখন তো অভাব হলেও মুসলমান হয়, মানে একটু সংসারে অশান্তি, দা থাকবই না, ইসলাম গ্রহণ করবো, মুসলমান হয়ে যাবো, যা তোর সংসার করবো। কি এরকম? বাংলাদেশে অসংখ্য নও-মুসলিম আছে। আমি আব্দুর রহমান জামি, একটা ব্র্যান্ড, অনলি ওয়ান পিস, আমার মতো দ্বিতীয়টা নাই। আমি একটা ব্যতিক্রম ধর্মী নও-মুসলিম। আমার আলোচনার ধারাবাহিকতা ভিন্ন রকম। এজন্য যেহেতু সময় কম, আপনাদেরকে মন ভরে আলোচনা হয়তো আমি শোনাতে পারবো না, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবেন তো? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আদুটান আদুটান দেখি কারা কারা চান। ও মা, সবাই চাই দিন, একজনও হাত নামায় না। নামান, হাত নামান, হাত নামান। বুঝছি আজকেও আমার কষ্ট হবে। আল্লাহ 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 আল্লাহ। বিনবাসীর শব্দ যে পর্যন্ত যাবে, যদি বিষ থাকে তাহলে ঘরে শুয়ে বসে থাকতে পারবে, উঠে তার আশা লাগবে। আর যদি ঢোরাশা ভয় বিষ না থাকে তাইলে ঘুমা, জন্মের ঘুম ঘুমা। একবারে কবর কিয়ামত পর্যন্ত ঘুমা, কোনো আপত্তি নেই, কারণ তোর বিষই নেই। কি নাই? বিষ না থাকলে ওই ঢোরাসাপের মতো বইরে থাক, কোনো ফায়দা নাই। ঠিক কিনা ভাইরা আমার? মূলত আমি আলোচনার ধরন, ধারাবাহিকতা ভিন্ন রকম বলেছি। আমার আলোচনা মনোযোগ সহকারে যদি খেয়াল করে শোনেন তো ভালো লাগবে, মজা লাগবে, না হলে না। আমার কণ্ঠ নাই, সুর নাই, আমি গান গাইতে পারি না, তাল দিতে পারি না। আমার বয়ানে গজল নাই, শের নাই। গল্প করার মতো করে গল্প করি,
মানুষকে বোঝানোর জন্য আমি আলোচনা করি। এ পর্যন্ত আমি অধমের হাত দিয়ে ৩১ জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। প্রত্যেকটি কোরআনে হাকিমের আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব। আমাদের এখানে আজকে আসার জন্য আমাদের একটা উদ্দেশ্য আছে নাকি নাই? একটা উদ্দেশ্য কি? দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে আজকে যারা এসেছি একটা স্লোগান, দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাই, এজন্য আজকে এখানে আসা, ঠিক কি না? পরকালে মুক্তি পেয়ে কি পেতে চাই? মুক্তির মানে কি? জান্নাত পেতে চাই, ঠিক না? ব্রাহ্মণেরা তাদের ধর্মগ্রন্থ বেদের কল্কি অবতারের অধ্যায়ের ভিতরে ৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপিনাম মোহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় এই মন্ত্রের ব্যাখ্যা করেন, বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, হিন্দু জাতি, তোমরা যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, হিন্দু হতে চাও, তাহলে এভাবে নয়, দুটা জিনিস তোমরা পঙ্খানুভাবে মেনে নাও। ১ নম্বর, লা ইলাহা হর্তি পাপম, যদি তোমাদের পাপগুলোকে, পাপ থেকে মুক্তি পেতে চাও, তোমাদের থেকে গুনার থেকে মুক্তি পেতে চাও, ইল ইলাহা, সৃষ্টিকর্তা এক, সৃষ্টিকর্তা এক, আল্লাহকে মেনে নাও। পরম পাদম জন্ম বৈকুণ্ঠ, আর ওই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে যদি বৈকুণ্ঠ নামক জান্নাত পেতে চাও, অপইনুতিত জপিনাম মোহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ মেনে নাও। এ দুটা শর্তের বিনিময়ে তুমি হিন্দু। ১ নম্বরে কালেমা, ২ নম্বরে রাসূলের আদর্শ। এটার একটাকেও যদি তুমি অস্বীকার করো, তুমি হিন্দুও না, তুমি হিন্দুও না, তুমি হিন্দুও হতে পারো নাই।